ট্রানজিট আসলে কি? ট্রানজিট দেওয়াটা কি বাধ্যতামূলক? এখানে বাংলাদেশের স্বার্থ কোথায়? এই নতুন রেলপথের ফলে কি কি সুবিধা পাবে দক্ষিণ এশিয়ার দেশগুলো? একটি চুক্তি যা পাল্টে দেবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের ধারা। বন্ধুরা, বেতার বার্তায় আপনাদেরকে স্বাগতম। প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত রেল ট্রানজিট আসলে কি। রেল ট্রানজিট বলতে বোঝায় একটি বিশেষধর্মী রেল পরিষেবা যা একটি নির্দিষ্ট গন্তব্যে পণ্য এবং যাত্রী পরিবহন করে, প্রায়শই আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে। এটি একটি কার্যকরী এবং সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা যা পণ্য এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য রেলপথ ব্যবহার করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে সম্প্রতি যে 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে সেগুলোর একটি হচ্ছে রেল ট্রানজিট। এটি বাস্তবায়ন করা হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলযোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত। সমঝোতা স্মারক হওয়া মানে এই বিষয়ে দুটি দেশ একমত হয়েছে এবং এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরীক্ষামূলকভাবে আগামী জুলাই মাসে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল চালানো হতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য ও মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয় ভারতকে। মাঝখানে বাংলাদেশ থাকায় দেশের অন্য অংশের সাথে রাজ্যগুলোর পণ্য পরিবহন বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। সে কারণে বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল ভারত। কয়েক বছর আগে দুটি রুটে পণ্য পরিবহনের অনুমতি বা ট্রানজিট দেয় বাংলাদেশ। তবে এই চুক্তির আওতায় ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি যেতে পারে না, বরং বাংলাদেশ সেগুলো ভারতীয় সীমান্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়। কিন্তু নতুন সমঝোতা চুক্তির ফলে বাংলাদেশের ভেতর দিয়ে রেলযোগে ভারত এখন সরাসরি নিজেদের পণ্য ও মালামাল পরিবহনের সুবিধা পাবে। কিন্তু ভারতকে এই ট্রানজিট সুবিধা দিয়ে বাংলাদেশ কি পাবে? ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া বাংলাদেশের জন্য একেবারে নতুন কোনো বিষয় নয়। দেশটি আগেও প্রতিবেশী এই রাষ্ট্রকে ট্রানজিট সুবিধা দিয়েছে। স্বাধীনতার পর 1972 সালে প্রথমবারের মতো অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রোটোকল স্বাক্ষর করা হয়েছিল বলে জানা যায়। এরপর স্থলপথে ট্রানজিট সুবিধা পেতে 2010 সালে বাংলাদেশের সাথে একটি চুক্তি করে ভারত। 2018 সালে দুদেশের মধ্যে আরেকটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করে সড়ক পথে উত্তর পূর্বের রাজ্যগুলোতে পণ্য পরিবহনেরও অনুমতি পায় ভারত। বর্তমানে 5টি রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করে। এর মধ্যে 3টি যাত্রীবাহী ইন্টারচেঞ্জ, বাকি 2টি পণ্যবাহী। তবে বর্তমান পদ্ধতিতে ট্রেন সীমান্তে আসার পর বাংলাদেশি ইঞ্জিনে বাংলাদেশের অভ্যন্তরে আসে। এরপর বাংলাদেশি চালক তা চালিয়ে আনেন। ফেরার সময়ও একই রকম পদ্ধতি অনুসরণ করা হয়। নতুন যে চুক্তিটি হয়েছে সেটির আওতায় ভারতের মালবাহী ট্রেন পশ্চিমবঙ্গের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গায় প্রবেশ করবে বলে জানা যাচ্ছে। এরপর দর্শনা রেল স্টেশন থেকে পাবনার ঈশ্বরদী, নাটোরের আব্দুলপুর, দিনাজপুরের পার্বতীপুর, নীলফামারীর চিলাহাটি হয়ে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে মালবাহী ট্রেন নিতে চায় ভারত। সেখান থেকে রেল লাইনটি ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত যাবে বলেও জানা যাচ্ছে। তবে এই ট্রানজিট চালু করতে নতুন করে রেলপথ নির্মাণ হবে নাকি বর্তমানে যেটি আছে সেটিকে সংস্কার করা হবে, সেটি পরিষ্কার করেননি ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশের সরকারের পক্ষ থেকেও নতুন ট্রানজিট চুক্তি, শর্ত, মাশুল, অর্থায়ন কিংবা অন্য কোনো বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। বাংলাদেশের লাভ কতটা? ভারতের সাথে বাংলাদেশের নতুন স্বাক্ষরিত ট্রানজিট চুক্তির বিষয়ে দুদেশের সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য না প্রকাশ করায় লাভ ক্ষতির বিষয়টি এখনও পুরোপুরি স্পষ্ট হওয়া যাচ্ছে না। তবে এখন পর্যন্ত প্রকাশিত তথ্য এবং ট্রানজিটের অতীত অভিজ্ঞতা থেকে বাংলাদেশের লাভের বিষয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না বিশ্লেষকরা। আজকের ভিডিওতে আমরা জানলাম বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল ট্রানজিট চুক্তির বিভিন্ন দিক সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনার মতামত। ধন্যবাদ। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।